আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি হ্যাপি ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই নতুন দিন নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে দেখেই বুঝতে পারছেন কি রান্নাটা নিয়ে এসেছি। আজকে যে রান্নাটা আমি আপনাদের দেখাবো সেটা একদম মাটির চুলায় দেশি মুরগির ঝোল রেসিপি দেখাবো। তো চলুন আর দেরি না করে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। এখন এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3টে দারচিনি, 1টি কালো এলাচ, আর 4টে সাদা এলাচ। এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর আসছি আবারও। আমার তেজপাতাটা দিতে মনে ছিল না, তো এই জন্য আমি 2টো তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 4টে শুকনো মরিচ। তো এই সবগুলো এখন একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। এবার এখানে সব মশলা অ্যাড করে দিব আমি। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর আসছি আবারও। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে গোশগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকে, এই গোশগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো এটা। দেশি মুরগির গোশ একটু দেরি হয় সেদ্ধ হতে, তো সব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আসছি আবারও। এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এটা এই মশলাতে একটু কষিয়ে নেব, তারপর পানি দিয়ে আবার কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে কষিয়ে নেওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ এই মুরগিতে ভালোভাবে কষাতে হয়। দেশি মুরগি সবসময় একটু শক্ত থাকে। আমার এই পানিতে সেদ্ধ হয়ে যাবে, ঢেকে দিয়ে আসছি ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন ঝোল দিয়ে দিব। আমি গোশে একটু আলু অ্যাড করেছি, তো আলুগুলো দেখাতে আমার
আলু দিতে মনে ছিল না, তো এখন দিয়ে দিয়েছি আর এটা আলাদা করে ভেজে নিয়েছি। ঝোল দেওয়া হয়ে গেছে, এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়া, দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।